আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ওমর ফারুক, অকশন লিডার, সিজদা কনজিউমার ফুড প্রোডাক্টস, সিজিটি এনার্জি চায়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। এখন আমি আপনাদের সামনে 2024 এবং 25 সনের চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের আপডেট উপস্থাপন করছি। আজকে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে টোটাল অফারিং ছিল 73,999 ব্যাগ চা। তার ভিতরে লিফট ছিল 63,236 ব্যাগ চা এবং দাঁড় ছিল 10,763 ব্যাগ চা। আজকের অকশানে গত 2 থেকে 3 অকশনের চাইতে আজকে মার্কেট আপ ছিল। সাপোজ মনে করেন কিনলে কোম্পানির আমরাইল গার্ডেনের চা আর ডি চা, এই চাটা 317-18 টাকা বিডে বিক্রি হয়েছে। তাহলে চিন্তা করেন গত কয়েক অপশনের চাইতে আজকের অপশনে চায়ের রেট ভালো, চায়ের রেট বাড়তি ছিল। আমাদের অনেক সম্মানিত কাস্টমার যারা চা পাতা ব্যবসা নিয়ে কাজ করেন বা নিজস্ব ব্র্যান্ডে প্যাকেজজাত করেন, অনেকেই আমাদেরকে, বিশেষ করে আমাকে একটা প্রশ্ন করে থাকেন। যেহেতু আমি অকশন রিলেটেড ভিডিও বানাই থাকি, তো অনেকেই প্রশ্ন করেন বাংলাদেশ টি বোর্ডের নির্ধারিত ফ্লোর প্রাইস 160 টাকা, এই ফ্লোর প্রাইস এটা উঠাবে কিনা। তো তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ হচ্ছে, গত বছর 2023 এবং 24 সালে, গত বছরের এই দিনে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে চা বিক্রি হয়েছে 40, 50, 60 টাকা রেটের সর্বনিম্ন চাগুলো। কিন্তু এই সর্বনিম্ন চাগুলো গত বছর পুরোটাই কিন্তু ব্যাকআপ দিয়েছেন। 160 টাকা ফ্লোর প্রাইস করার পরে ওই কম রেটের চাগুলো কিন্তু ব্যাকআপ দিয়ে আসছেন। কিন্তু আগামী সেশনে কিন্তু এই কম রেটের চাগুলো থাকবে না, যেহেতু এখন এই পুরোটা বছরই কিন্তু 160 টাকা ভ্যালুয়েশনে চা বিক্রি হয়েছে। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এরকম, যে এরকম মনে হয় না ফ্লোর প্রাইসটা উঠতে পারে। কিন্তু যদি বাংলাদেশ টি বোর্ড, টিটিএবি এবং চা সংসদ এবং বাগান মালিকরা যদি প্রয়োজনীয় বোধ করেন যে আমাদের অনেক চা আছে, চায়ের কোনো লিকার নাই, চায়ের চা একদম হালকা, চা ব্রাউনিশ, চায়ে কিছু কিছু ব্যাড স্মেল, কিছু কিছু চায় আছে, ওই চা গুলো বিক্রি করার স্বার্থে যদিও ফ্লোর প্রাইস উঠানো হয়, সেটা একান্তই টিটিএবি সহ যদি বোর্ড মিটিং করা হয় তাহলে সেটা তাদের ব্যাপার। তবে যতটুকু বুঝতে পারতেছি, যেহেতু কোয়ালিটিফুল চা নাই, ফ্লোর প্রাইস উঠানোর সম্ভাবনা নাই বললে চলে। চা সংক্রান্ত যে কোনো তথ্য এবং আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক, ফলো দিয়ে সাথেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সোমবার ঠিক এই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।